গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে ভিডিও হবে আমার ঈদ শপিং ভিডিও। আর আই থিঙ্ক তোমরা আমার চেহারা দেখে বুঝে গেছো যে আমি আজকে এই শপিং করার জন্য কতটা পরিমাণে এক্সাইটেড। আর গাইস, তোমরা অনেকজন আমাকে জিজ্ঞেস করতে পারো যে তুমি হেয়ার কালার করছো নাকি। হ্যাঁ, আমি হেয়ার কালার করছি। আমি হেয়ার কালার করার সময় ভিডিও করছি ছাড়বো বলে, বাট ওই সময় একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে যে আমার ফোন থেকে সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি পোস্ট করতে পারিনি, এটার জন্য সরি। আর আসো আমার আম্মুর লুক দেখাই। এটা হচ্ছে আমার আম্মু হাই দিচ্ছিল। আমার আম্মু বলে তাড়াতাড়ি বের হবে, লেট হয়ে যাচ্ছে। ফাইনাল আউটফিট। ভাই, তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো। আর আমি কালকে হচ্ছে আমার চ্যানেলে ঢুকে যখন দেখতে পারছি যে তোমরা এত পরিমাণে কমেন্ট করছো নিউ ভিডিও আপলোড করার জন্য, আমি দেখে তো পুরো অবাক যে তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো যে আমার ভিডিওর জন্য তোমরা অল টাইম অপেক্ষা করো। আর এই থেকে আমি কিস করে ফেলছিলাম দেয়ালে। রিলি ভাই, আমার আম্মু দেখলে আমাকে জুতা দিয়ে পেটায়। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে এতটুকু আসতে পেরেছি। এমনি আমার কিন্তু কে হয় নাই, তাও যতটুকু হয়েছে ইনশাল্লাহ অনেক হয়েছে আমার জন্য। অনেক কথাবার্তা হয়েছে, চলো এখন যাওয়া যাক। আজকে শুধু আমি আর আমার আম্মু যাবো, সবাই অনেক বিজি, কেউই যেতে পারবে না। আমার আপুরও এক্সাম আছে, এই জন্যই যেতে পারছে না কেউ। আমার সাথে আমার কাজিন যাবে। কাজিন অলরেডি মার্কেটে চলে গিয়েছে, ওখানে ওর একটা কাজ ছিল, ওর জন্য আগে চলে গিয়েছিল। আজকে আমরা যাবো মিমি মার্কেটে। এই মার্কেটে আমি ছোটোবেলা থেকে মিনি পড়তাম, আর এখানে বড় হয়ে যখন দেখতে পেলাম যেটা মিনি না মিমি, তখন তো আমি বলি মিমি, হোয়াট দ্য হেল। এখানে আমি সবাইকে ডাটা দিয়ে জানি না আমার আম্মু এখানে কি ঢং করতেছিল। আমার আম্মুকে বলছে তুমি এত ঢং কেন করতেছো, বলছে তুই ঢং করতে পারলো, আমি কেন ঢং করতে পারবো না। এরপর আমি হাঁটতেছিলাম রিক্সার জন্য, রিক্সা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আমরা ভাবলাম যে একটু সামনে যাওয়া যাক বাজারের দিক দিয়ে। দেন আমরা একটা রিক্সা পেলাম। আমি রিক্সাতে তাড়াতাড়ি উঠে বললাম, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমাদের হচ্ছে রিক্সা নিয়ে ঈদগার দিকে যেতে হবে, এরপর ঈদগার থেকে আবার সিএনজি তুলতে হবে। অ্যান্ড দেন আমি সাইডের কয়েকটা ভিউ এনজয় করতেছি। অ্যান্ড দেন আমি কয়েকটা শ্যুট করলাম ছোটো। আর আমার আম্মু বলতেছিল ফোন রাখ ভাই, ফোন রাখ, ফোন পড়লে তখন কি হবে। আর রিক্সা এত লড়ালড়ি করতেছিল যে আমি ভিডিও করতে পারতেছিলাম না। আর ফাইনালি আমরা ঈদগার দিকে চলে আসলাম। সিএনজি জন্য অপেক্ষা করার পরও কিন্তু আমরা সিএনজি পাই নাই। এত পরিমাণে জ্যাম ছিল আজকে বলার বাহিরে। আমার তো মনে হচ্ছিল পুরো চিটাং শহরের মানুষই চলে এসেছে এখানে। আমি কখনো মেন রোডে রিক্সা দিয়ে যাই নাই, বাট এই ভাইয়াটা বলতেছিল যে আপনাকে নামা দিতে পারলে হয়েছে। তো এরপরে বারবার বলতেছিল যে আপু উঠেন, সমস্যা নেই, আমি আপনাকে পৌঁছে দিতে পারলে হয়েছে। এরপর আমি বললাম যে আম্মুর সমস্যা নেই, উঠে যাও, যেহেতু সিএনজি পাচ্ছ না রিক্সা দিয়ে চলে যাও। এমনি মেন রোডে কয়েকটা রিক্সা দেখতে পেলাম। আর আমার ভয়েসটা আজকে একটু ভাঙা বাবা। আমি কথা বলার অবস্থায় ছিলাম না, তাও হচ্ছে আমি ভিডিও করতেছি কারণ আমার প্রচুর পরিমাণে কাশি ধরছে। আর এই জায়গায় আমি আমার আম্মুকে বলতেছিলাম হাই দেওয়ার জন্য। আমার আম্মু বলতেছে সাবধানে থাক, দেখবি পড়ে যাবি আবার। আমার আম্মু কখনো মেন রোডে রিক্সা দিয়ে নামে নাই, এই জন্যই প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল আর আল্লাহ আল্লাহ করতেছিল যে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। কারণ রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে একটা রিক্সা চালানো অনেক পরিমাণে হার্ড হয়ে যাচ্ছিল ওনার জন্য। রিক্সাটা এমনভাবে চালাচ্ছিল লাগতেছে উনি প্লেন চালাচ্ছে। আমার আম্মু বারবার বলতেছিল যে একটু আস্তে চলান, তাও উনি তো শুনতেছিল না। উনি বলতেছে আপু আপনি ভয় পেয়েন না। তো যেটাই হোক, আর কোনো কথা বললাম না, তোমরা ভিডিও এনজয় করো। ফাইনালি আমরা মার্কেটে চলে আসছি। তোমরা কিন্তু খেয়াল করছো যে আমি অতটা ভিডিও নিতে পারি নাই, এই জন্য কিন্তু আমি অতটা ভিডিও করতে পারি নাই। এরপর আমরা মার্কেটের মধ্যে প্রবেশ করতেছিলাম। এখানে আমার মনে হচ্ছিল গাড়ি থেকে বেশি মানুষের পরিমাণ প্রচুর, মানে হাঁটার জায়গাও ছিল না এমনভাবে। আমি কাজিনকে নিয়ে চলে আসলাম। আমার কাজিনকে শ্যুট করা হয় না, ভিডিওটা কাট হয়ে গিয়েছে। এরপর আমরা 3 জন মিলে হচ্ছে জামা দেখতেছিলাম, আর ওদের কালেকশনগুলো এতটা পরিমাণে সুন্দর ছিল কি বলবো আমি। মিমি পাশে আরও একটা মার্কেট ছিল, আমি ওখানেই ঢুকেছি। আসলে মার্কেটের নামটা আমার মনে নেই। আর এই দোকানটা হচ্ছে অসিস। এই দোকানটা অনেক ভাইরাল। আমি হচ্ছে অনলাইনে ওদের অনেক কালেকশন দেখছি, আমার প্রচুর পরিমাণে ভালো লাগছিল কালেকশনগুলো। এরপর আমরা একটা চয়েস করছিলাম ড্রেস, ওইটাও আমার এখন চেকিং হচ্ছিল যে এটা সুন্দর লাগবে নাকি আমাকে দেখতে। এটা আমাদের সবারই পছন্দ হয়েছিল, কিন্তু আমরা বলতেছি যে একটা দেখলেও তো হবে না, সবগুলোই দেখতে হবে। তোমরা চট্টগ্রামের মধ্যে যারা আছো তারা কিন্তু চাইলেই এই দোকানটাতে চলে আসতে পারো। এতটা সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস আছে এখানে, পাগল হয়ে যাবা।
আর যারা আমার কয়েক মাস আগের ভিডিও দেখছো তারা তো আমার পিঙ্কি আপুকে চিনো। এরপর আমার আম্মু বলছে তুই যেটা ভালো লাগে আমি তোকে ওইটাই কিনে দেবো, তুই চয়েস কর জাস্ট। এরপর আমি বলতেছি আম্মু তুমি আমাকে সবগুলা কিনে দাও, যেটাই দেখতেছিলাম ওইটাই ভালো লাগতেছিলো আমার থেকে। আর জাস্ট ওদের দোকানের ভিতরে এত পরিমাণে ভিড় ছিল, হাঁটার মতন স্পেস ছিল। ফাইনালি আমরা শপিং করা শেষ হয়ে গিয়েছি ড্রেসের। এখন আমাদের জুতা কিনতে যেতে হবে। আর এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা আমার ফোনের চার্জ চলে গিয়েছে। আমি আমার ফোনের দিকে তাকালাম তখন আমি দেখতে পেলাম যে আমার ফোনে মাত্র 1% চার্জ। এখন আমি বুঝতে পারলাম যে আর ভিডিও করা সম্ভব না। এর জন্য আমি আজকে সব কিছু দেখাতে পারলাম না। আজকে ভিডিওটি ছিল, ভালো লাইক করবা। আল্লাহ হাফিজ।